আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে, তোমাদের জন্য কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এই অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। বন্ধুরা, তোমরা জানো যে করোনার এই প্রাদুর্ভাবের সময় তোমরা যাতে পিছিয়ে না পড়ো সেজন্য আহ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এই অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। তো বন্ধুরা, ক্লাসের শুরুতেই আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আহ, ক্লাস উপস্থাপনায় আছে আমি সানাউল্লাহ সনি, প্রভাষক বাংলা বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ। বন্ধুরা, ক্লাসের শুরুতেই তোমাদের জন্য যে সিলেবাসটি প্রণয়ন করা হয়েছে সেই সিলেবাসটি একটু দেখে নিই। বন্ধুরা, পূর্বের বছরগুলোতে ঠিক যে যে বিষয়গুলো পাঠ্য ছিল, তোমাদের পূর্ববর্তী যে সকল শিক্ষার্থী পড়ছে বা এখনো পড়ছে বা পড়ে গেছে তাদের জন্য যেগুলো পাঠ্য ছিল সেগুলো কি খানিকটা পরিবর্তন করে 2020-21 শিক্ষাবর্ষে সেটিকে নতুন ভাবে তুলে ধরা হয়েছে। তাহলে কি কি রয়েছে দেখো, 12টি গদ্যের মধ্যে রয়েছে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, গৃহ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমার পথ কাজী নজরুল ইসলাম, মানব কল্যাণ আবুল ফজল, মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়, বায়ান্নের দিনগুলি শেখ মুজিবুর রহমান, রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস, মহাজাগতিক কিউরেটর মোহাম্মদ জাফর ইকবাল, নেকলেস গিদা মুপাস। এই 12টি গদ্য তোমাদের জন্য পাঠ্য করা হয়েছে। এবং 12টি পদ্য বা 12টি কবিতার মধ্যে রয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্তের মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক রচিত, রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত সোনার তরী, কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী, জসীমউদ্দিন রচিত প্রতিদান, জীবনানন্দ দাশ কর্তৃক রচিত সুচেতনা, বেগম সুফিয়া কামাল রচিত তাহারই পরে মনে, ফরুক আহমেদ রচিত পদ্মা, 18 বছর বয়স লিখেছেন সুকান্ত ভট্টাচার্য, শামসুর রহমান রচিত ফেব্রুয়ারি 1969, আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি, সৈয়দ শামসুল হকের নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এবং আবু হানিফ মুস্তফা কামালের ছবি। অর্থাৎ এই 12টি গদ্য এবং 12টি পদ্য তোমাদের জন্য পাঠ্য করা হয়েছে। আমরা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ফেসবুক পেজ এবং কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের যে ওয়েবসাইট রয়েছে www.aucm.edu.bd, সেখানে আমরা আমাদের সিলেবাস গুলো দিয়ে দিয়েছি। এবং এখানে তোমাদের সামনে প্রথম সাময়িক পরীক্ষার যে সিলেবাস সেটি তুলে ধরবার চেষ্টা করছে। প্রথম সাময়িক পরীক্ষায় বন্ধুরা তোমরা মনে রেখো যে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে আমরা পুরো 2 বছরকে 5টি টার্মে বিভক্ত করি। প্রথম সাময়িক বা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ঠিক একইভাবে ফিফথ টার্ম বা টেস্ট পর্যন্ত আমরা ভাগ করি, এবং প্রত্যেকটি ভাগে আমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করি। অর্থাৎ একই সঙ্গে কি দুইটি পত্র শেষ করবার চেষ্টা করি। তাহলে এবারে আমরা একটু দেখে নিই যে প্রথম সাময়িক পরীক্ষায় তোমাদের জন্য কি কি গদ্য, পদ্য এবং ব্যাকরণ পাঠ্য করা হয়েছে। গদ্যের মধ্যে রয়েছে বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়ের। পদ্য রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা সোনার তরী, ছাড়পত্র কাব্যগ্রন্থের 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য রচিত, মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক রচিত বিভীষণের প্রতি মেঘনাদ, এবং সুফিয়া কামাল কর্তৃক রচিত তাহারই পরে মনে। এই 4টি গদ্য এবং 4টি পদ্য আমাদের প্রথম সাময়িক বা ফার্স্ট টার্মের প্রথম পত্রের সিলেবাস। এবং দ্বিতীয় পত্রে রয়েছে বাংলা শব্দ গঠন থেকে শব্দ গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা, এবং উচ্চারণ, বানান এবং আবেদন পত্র। আর শিক্ষার্থীরা তোমরা জানো যে আমরা দ্বিতীয় পত্রের জন্য 2টি বই পাঠ্য করেছি। প্রথমটি হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অধ্যাপক নিরঞ্জন অধিকারী এবং অধ্যাপক ডক্টর সফিউদ্দিন আহমেদ, এবং দ্বিতীয় বইটির নাম হচ্ছে প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ডক্টর হায়াত মাহমুদের। এই 2টি বই থেকে তোমরা যে কোনো একটি বই আসলে কিনে নিতে পারো। বন্ধুরা, চলো আমরা তাহলে ক্লাসের দিকে আগে। প্রথম সাময়িক পরীক্ষায় আমাদের সিলেবাসের মধ্যে পদ্য রয়েছে 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য রচিত। আমাদের আজকের পাঠ তোমরা স্ক্রলেই দেখতে পাচ্ছ, আমরা আজকের পাঠ হিসেবে বেছে নিয়েছি 18 বছর বয়স। বন্ধুরা, ক্লাস শুরুর পূর্বেই তোমাদেরকে বলে দিচ্ছি
তোমরা যারা যে সকল শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করছো বা ক্লাস দেখছো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে তোমাদের রোল এবং শাখার নাম উল্লেখ করবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। আজকের আলোচ্য বিষয় হিসেবে আমরা বেছে নিয়েছি 18 বছর বয়স কবিতাটিকে। 18 বছর বয়স কবিতার স্রষ্টা সুকান্ত ভট্টাচার্যের জন্ম গোপালগঞ্জের কুটালীপাড়ায়, এবং গোপালগঞ্জের কুটালীপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন 15 আগস্ট 1926 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 13 মে 1947 খ্রিস্টাব্দে। মাত্র 21টি বছর এই কবি জীবিত ছিলেন। মাত্র 21টি বছরেই তিনি বাংলা সাহিত্যে যে অবদান রেখে গেছেন, যে কারণে কি তার নামটি এখনো বাংলা সাহিত্যে সেই স্বর্ণাক্ষরে লেখা আছে। বলা হয় সুকান্ত ভট্টাচার্য ছিলেন একজন সমাজতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ একজন কবি। সমাজতান্ত্রিক চেতনা মানে কি? সমতা। মানুষের যে 5টি মৌলিক চাহিদা রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সেই শিক্ষা, চিকিৎসা এবং খাদ্য, বস্ত্র, বাসস্থান সেগুলো নিশ্চিত করবে রাষ্ট্র, এবং সেই রাষ্ট্রকে সমানভাবে তার সম্পদের সুষম বন্টন করবে। এর নাম হচ্ছে সমাজতান্ত্রিকতা। সেই সমাজতান্ত্রিকতায় বিশ্বাসী একজন সুকান্ত ভট্টাচার্য তার সারাটা জীবন সেই সমাজতান্ত্রিক চেতনার স্বপ্ন নিয়ে, স্বপ্নের ফেরিওয়ালা হয়ে ঘুরে বেরিয়েছেন ভারতবর্ষের প্রতিটি প্রান্তে। তার লেখায়, তার মনোচেতনায় তুলে ধরবার চেষ্টা করেছেন সেই সমাজতান্ত্রিক চেতনাবোধ, যে চেতনাবোধ রাষ্ট্রকে, কোনো মানুষকে না খেতে পেয়ে মরতে দিবে না, কোনো মানুষকে সুচিকিৎসায় অভাবে মরতে দিবে না, বরং রাষ্ট্র কি করবে? তার সম্পদের সুষম বন্টনের মধ্য দিয়ে তার প্রত্যেকটি নাগরিকের সমানভাবে মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করবে। সেই সমাজতান্ত্রিক চেতনার স্ফুরণ ঘটাতে গিয়ে একজন সুকান্ত ভট্টাচার্য সারাটা জীবন কাজ করে গেছেন। মাত্র 21 বছর বয়সে তার যে মহাপ্রয়াণ ঘটে, সেই মহাপ্রয়াণের পিছনেও সেই সমাজতান্ত্রিকতার ফেরিওয়ালা হিসাবে নিজের জীবনকে বিসর্জন দিয়ে, নিজের জীবনকে কষ্ট দিয়ে, আত্মাকে কষ্ট দিয়ে তিনি কি সারাটা জীবন ঘুরে বেরিয়েছেন সেই ভারতবর্ষের প্রতিটি প্রান্তে। তার স্বপ্ন ছিল সেই সমাজতান্ত্রিক চেতনায় পুরো দেশকে উজ্জীবিত হয়ে উঠবে, এবং সেই মানবিক সমাজ, যে সমাজের মানুষগুলোর পরিচয়, প্রধান পরিচয় হবে মানুষ, সেই সমাজতান্ত্রিক চেতনাগুলোই, সেই চেতনাগুলোই তিনি কি ছড়িয়ে দিতে চেয়েছেন সারাটা জীবন। সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম হচ্ছে নিবারণ চন্দ্র ভট্টাচার্য এবং মাতার নাম হচ্ছে সুনীতি দেবী। এবং সুকান্ত ভট্টাচার্যের যে কবিতাটি আমরা আজকের বিষয় হিসেবে বেছে নিয়েছি, 18 বছর বয়স, সেই 18 বছর বয়স কবিতাটিকে, কবিতার যে ক্লাসটি সেটিকে আমরা দুই ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমরা আলোচনা করব সুকান্ত ভট্টাচার্যের কবি পরিচিতি এবং সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে আলোচনা করব, এবং কবিতার খানিকটা অংশ আমরা আজকে পড়ার চেষ্টা করব। এবং 18 বছর বয়স কবিতার দ্বিতীয় ক্লাসে আমরা সেই 18 বছর বয়স কবিতাটি কি পুরোপুরি ভাবে বুঝবার চেষ্টা করব বা পড়ে শেষ করবার চেষ্টা করব। সুকান্ত ভট্টাচার্যের যে কবিতাটি 18 বছর বয়স, সেটি নেওয়া হয়েছে ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে। দেখো বন্ধুরা, লেখা আছে ছাড়পত্র 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1947 সালে সুকান্তের প্রয়াণের পরেই ছাড়পত্র কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়, এবং সেই ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকেই 18 বছর বয়স কবিতাটি কি নেওয়া হয়েছে। 21 মানে 21 বছর বয়সে মহাপ্রয়াণ ঘটে আমাদের এই কবির। মাতার নাম হচ্ছে সুনীতি দেবী এবং দৈনিক স্বাধীনতা অংশের তিনি কি সম্পাদক ছিলেন। সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ 3টি: ছাড়পত্র, ঘুম নাই এবং পূর্বাভাস। এবং তোমরা জানো যে ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে কি 18 বছর বয়স কবিতাটিকে চয়ন করা হয়েছে। তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে মিঠে করা, হরতাল এবং কি অভিধান। বাংলা কাব্য সাহিত্যে সুকান্ত ভট্টাচার্য যে কারণে অনন্য, সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও মুক্তির আহ্বান জানিয়েছেন, এবং তার প্রতিটি কাব্যে, তার প্রতিটি কবিতায় তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন যে অন্যায়, অবিচার এবং শোষণের, বঞ্চনার বিরুদ্ধে যে বিদ্রোহ এবং বিপ্লব, সেই বিপ্লবের আহ্বান তিনি জানিয়েছেন এবং মুক্তির আহ্বান জানিয়েছেন। এবং সুকান্তে বিশ্বাস করতেন, সাহিত্য সমালোচকদের মতে সুকান্ত বিশ্বাস করতেন যে একমাত্র সমাজতান্ত্রিকতাই পারে এই সমাজকে পরিবর্তন করে একটি নতুন সেই মানবিক সমাজ গঠন করতে। তার কবিতায় দেশের মুক্তিগামী বাঙালির মনে বিশেষ শক্তি ও সাহস জুগিয়েছিল। অর্থাৎ বাঙালি যে অধিকার আন্দোলন, যে স্বাধিকার যে আন্দোলন, সেই স্বাধিকার আন্দোলনে তার কবিতাগুলো কি সেই বাঙালিকে, বাঙালির চেতনায় প্রাণ সঞ্চার করেছে কবিতার উৎস।
সুকান্ত ভট্টাচার্যের যে 18 বছর বয়স কবিতাটি সেটি নেওয়া হয়েছে ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে। দেখো স্ক্রলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা তুলে দিয়েছি যে ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে 18 বছর বয়স কবিতাটি। এবং 18 বছর বয়স কবিতার ছন্দ, যেটা আগেও বলেছে আবারও নোট করে নাও, 18 বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আমরা এবারে কবিতার মূল পাঠে প্রবেশ করি। 18 বছর বয়স, সাহিত্য সমালোচকদের মতে এই 18 মানে হচ্ছে একটি প্রতিবাদী, একটি প্রতীকী সংখ্যা, যে সংখ্যায় কবি আসলে বয়ঃসন্ধিকালকে ধরে রাখতে চেয়েছেন। মানব জীবনের যে মানব জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়ে হচ্ছে বয়ঃসন্ধিকাল, এবং কবির মতে সে বয়ঃসন্ধিকালের যে চেতনা, সেই চেতনা তিনি স্ফুরণ ঘটিয়েছেন তার এই কবিতায়। সাহিত্য সমালোচকদের মতে এখানে 18 মানে 18 নয়, 18 মানে বয়ঃসন্ধিকাল, 18 মানে তারুণ্য, 18 মানে কি মাথা নত না করা, 18 মানে সামনের দিকে এগিয়ে যাওয়া, 18 মানে অন্যায় দেখে চুপ করে থাকা নয়, বরং কি প্রতিবাদ করা, 18 মানে একটি মানবিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখা, 18 মানে সত্য এবং সুন্দরের পূজারী হওয়া। এবং কবি কি তার কবিতার নাম দিয়েছেন 18 বছর বয়স। কেন, প্রশ্ন হতে পারে না যে কবি তো 18 বছর বয়স না দিয়ে সেটা অন্য কোনো বয়স দিতে পারতেন। সাহিত্য সমালোচকদের মতে কবি আসলে 18 বছর বয়স কবিতায় সেই বয়ঃসন্ধিকালের যে চেতনার স্ফুরণ, যে ইতিবাচক এবং নেতিবাচক মানসিকতা, সেই মানসিকতাগুলোকে তুলে ধরবার চেষ্টা করেছেন। এবং কেন কবি 18 বছর বয়সকে বা 18কে বেছে নিয়েছেন তার এই কবিতার নামকরণ হিসাবে, সেটির ব্যাখ্যা দিয়েছেন তার কবিতার শেষাংশে। তোমরা মনে রেখো শিক্ষার্থীরা যে 18 বছর বয়স কবিতায় মূলত স্তবক রয়েছে 8টি, এবং প্রথম 3 স্তবকে কবি তুলে ধরেছেন 18 বছর বয়সের ইতিবাচকতা, পরের 3টি স্তবকে তুলে ধরেছেন 18 বছর বয়সের নেতিবাচকতা, এবং শেষের 2টি স্তবকে তুলে ধরেছেন 18 বছর বয়স সম্পর্কে কবির যে আশাবাদ সেটি। আবারও বলছি, তোমরা অবশ্যই পাঠ্যবইটি খুলে নাও অথবা খাতায় নোট করে নাও। 18 বছর বয়স কবিতাটি মোট 8টি স্তবকে বিভক্ত, এবং সেই প্রথম 3টি স্তবকে কবি তুলে ধরেছেন 18 বছর বয়সের ইতিবাচকতা, অর্থাৎ বয়ঃসন্ধিকালের ইতিবাচকতা, এবং পরের 3টি স্তবকে তুলে ধরেছেন 18 বছর বয়সের নেতিবাচকতা, এবং পরের 2টি স্তবকে তুলে ধরেছেন 18 বছর বয়স সম্পর্কে কবির কি আশাবাদ। তাহলে চলো আমরা কবিতাটি শুরু করি। 18 বছর বয়স কি দুঃসহ। কি চমৎকার বিশেষণ ব্যবহার করেছেন কবি, একটি মাত্র শব্দ চয়নের মধ্য দিয়ে কবি আসলে প্রকাশ করেছেন 18র চেতনা। 18 বছর বয়স কি দুঃসহ, সেই বয়ঃসন্ধিকাল, কাউকে কিছু বলা যাচ্ছে না, বোঝানো যাচ্ছে না, নিজের মধ্যে যে শারীরিক এবং মানসিক পরিবর্তন ঘটতে চলেছে, শারীরিক এবং মানসিক পরিবর্তন শুরু হয়েছে, সেই পরিবর্তনটি কি কেউ বুঝতে যাচ্ছে না। ছোটবেলায় একটি শিশু যখন অন্য একটি শিশুকে কথার কথা যে একটি খেলনা দিয়ে খেলতে দেখে, সে কিন্তু তার বাবার কাছে মায়ের কাছে গিয়ে বায়না করে, মা বা বাবা আমাকে সেই খেলনাটি কিনে দাও, যে খেলনাটি দিয়ে আমার সেই বন্ধু বা বান্ধবীটি বা আমার সমবয়সীটি খেলছে। কিন্তু যখন সেই বয়ঃসন্ধিকালের মধ্য দিয়ে তার মধ্যে পরিবর্তন ঘটে, তখন কি সে অন্যের মতো হতে চায় না, বরং কি একটু আলাদা চায়, একটু অন্যভাবে নিজেকে উপস্থাপন করতে চায়। এবং 18র যে চেতনা, সেই চেতনার শক্তিকে কবি আসলে কি তার প্রথম চরণেই তুলে ধরবার চেষ্টা করেছেন একটি দুঃসহ শব্দ দিয়ে। এবং সেই শব্দটি কি 18 বছর বয়সকে বিশেষিত করে 18 বছর বয়সের যে চেতনা বোধ, চেতনা শক্তি, সেটি কি আমাদের সামনে তুলে ধরছে। 18 বছর বয়স কি দুঃসহ, বয়ঃসন্ধি কালকে বুঝিয়েছেন কবি যে এটা দুঃসহ বয়স, এটা কি বোঝানো যায় না, ব্যাখ্যা করা যায় না, এটা ব্যাখ্যাতীত বিষয়, এবং সেটি কি সহ্য করা যাচ্ছে না। কেন, আমার মধ্যে পরিবর্তন ঘটছে, শারীরিক এবং মানসিক পরিবর্তন, এবং সেই শারীরিক এবং মানসিক পরিবর্তন কি অন্যকে বোঝানো সম্ভব না। যে কারণে কি সেই বয়ঃসন্ধিকালে সেই ছেলে বা মেয়েটি বা সেই বয়সীরা কি খানিকটা অল্পতে কি খেপে যাচ্ছে, তার সামান্য মনোবেদনাও তার কাছে মনে হয় বিশাল মনোবেদনা, সামান্য একটু আনন্দ তার মধ্যে কি এক অবারিত আনন্দের সূচনা ঘটায়। অর্থাৎ সে অল্পতেই আনন্দিত হয়, আবার অল্পতেই কি সে কষ্ট পেয়ে যায়। তার কাছে মনে হয় এই পৃথিবীতে আসলে আমি একা। সেই ছোট কাল থেকে সেই কৈশোর কাল পর্যন্ত তার তার সবচেয়ে প্রিয়জন ছিল বাবা মা। তার যত কিছুই হোক, একটি শিশু যখন সে স্কুল থেকে ফিরে যায়, সে কিন্তু গিয়ে বলে যে মা আজকে জানো স্কুলে এটা হয়েছে, মা জানো মিস আমাকে বকা দিয়েছে, মা জানো মিস আমাকে কি সে খুব ভালো মার্কিং করেছে, আমাকে সবার সামনে ভালো বলেছে। কিন্তু যখন সেই বয়ঃসন্ধিকাল সে অতিক্রম করে,
সে কিন্তু তার মনের কথাগুলো তার বাবা মাকে বলতে চায় না, বরং তার মধ্যে কি পরিবর্তন ঘটে, সে বরং সেটি বাবা মার কাছে না বলতে পেরে বলে কার কাছে, তার সমবয়সীদের কাছে। তার কাছে মনে হয় তার সমবয়সী একমাত্র কি তার সেই মনোবেদনার অনুভূতিগুলোকে কি বুঝতে পারবে। যে কারণে কবি কিন্তু বলছেন 18 বছর বয়স কি দুঃসহ। স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি। এতকাল ধরে যে ছেলে বা মেয়েটি সে কখনো মাথা উঁচু করে কথা বলেনি, সে কি স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি, সে কি কোনো কিছুকেই ভয় পায় না, বরং এতকাল ধরে সে যে ভয় পেয়ে এসেছে সেই ভয় কি কেটে যায়, তার মধ্যে কি স্পর্ধা দেখা দেয়, সামান্য কিছুতেই সে কি রাগান্বিত হয়ে ওঠে, এবং সে কি তার মনোবেদনার অনুভূতিগুলো, তার চেতনার অনুভূতিগুলোকে সে কি প্রকাশ করে, সে মধুর বাক্যে নয় বরং কর্কশ ভাবে, একটু অন্যভাবে প্রকাশ করবার চেষ্টা করে। স্পর্ধা এতকাল ধরে যে মা বা বাবাকে সে ভয় পেয়ে এসেছে বা সমীহ করে এসেছে, তার মধ্যে কি সেই সমীহর ভাবটা খানিকটা হলেও কি কমে যায়, বা সেই শ্রদ্ধাবোধটা কি তার মধ্যে একটি দূরত্বের তৈরি করে। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসে দেয় কেউকে। কবি আসলে এই চরণটুকুর মধ্য দিয়ে কবি তার নিজের ব্যক্তি জীবনের অভিজ্ঞতাকে প্রকাশ করেছেন। 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় ঝুঁকি, সেই কবি বলছেন বয়ঃসন্ধিকালে সেই আহ বয়সীদের মধ্যে সেই বয়ঃসন্ধিকালে সেই ছেলে বা মেয়েটার মধ্যে কি বিরাট বিরাট দুঃসাহস কাজ করে, এবং সে কি কোনো কিছুকেই ভয় পায় না। অর্থাৎ কবি আসলে তুলে ধরবার চেষ্টা করছেন যে তরুণরা কি করে, যত দুঃসাহস আছে সেই দুঃসাহসিকতা তাদের মধ্যে দেখা যায়। তোমরা খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, 1952 সালের ভাষা আন্দোলনে কারা অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই তরুণরা। এবং সেই 66 ছয় দফা থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে বা